নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ তেল ছাড়া সিঙ্গারা রেসিপি শেয়ার করব। যাদের সিঙ্গারা খেতে খুবই ইচ্ছা করে কিন্তু তেলে ছাকার কারণে সিঙ্গারা খেতে পারেন না, বা যারা ডায়েটে আছেন তারা এইভাবে একবার সিঙ্গারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। এইভাবে সিঙ্গারা বানিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সম্পূর্ণ তেল ছাড়া সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে 2 কাপ আটা নিয়ে নেব। আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এটা হেলদিভাবে বানাচ্ছি তাই আমি এখানে আটা ব্যবহার করেছি। আটার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে আর স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এখানে ময়ানের জন্য 1 চামচ তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যেহেতু তেল ছাড়া বানাবো তাই আমি এখানে তেল ব্যবহার করলাম না। প্রথমে সব শুকনো উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে এক সাইডে রেখে দেব। অন্যদিকে সিঙ্গারার ভেতরে ভরার জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি আগে থেকেই 4টে আলুকে সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। যেহেতু সিঙ্গারার ভেতরের আলুর পুরটা একটু দানা দানা থাকে তাই আলুগুলোকে গ্রেড করার দরকার নেই, হাতে করে ম্যাশ করলেই হবে। আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এখন আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ চাট মশলা, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কিছু কসুরি মেথি, আর দিয়ে দেব কিছু ভাজা চিনেবাদাম। সব উপকরণগুলিকে ভালো করে মেখে নেব। এইখানে আপনারা চাইলে কড়াইয়ে তেল দিয়ে যেভাবে পুর তৈরি করে সেইভাবেও তৈরি করে নিতে পারেন। আমি যেহেতু তেল ছাড়া বানাবো তাই এখানে তেল দিয়ে পুরটা তৈরি করলাম না। সিঙ্গারার ভেতরের পুরটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার আটার ডোটাকে আরেকবার ভালো করে মথে নেব। এখন ডো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। লেচিগুলোকে হাতের সাহায্যে একটু গোল করে নেব। এবার একটা লেচি নিয়ে একটু লম্বাটা করে বেলে নেব। যদি চিটে যায় তো লেচির উপর আটা ছড়িয়ে নিতে পারেন। লম্বা করে বেলা হয়ে গেছে, এখন একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নেব। এবার 1 ভাগ নিয়ে ধারগুলোতে একটু জল ব্রাশ করে দেব, যাতে ফোল্ড করার সময় ভালোভাবে চিটে যায় এবং ভাজার সময় খুলে না যায়। এবার 2 প্রান্ত এইভাবে টেনে ফোল্ড করে ভালো করে সিল করে দেব। এখন এই ফোল্ডের মধ্যে পুরটাকে দিয়ে দেব। এবার পেছনের দিকটা এভাবে একটু ভাঁজ করে টেনে সামনের দিকের সাথে জুড়ে দিয়ে ভালো করে সিল করে দেব। এবার হাত দিয়ে এভাবে একটু চিপে দেব। দেখুন কত সহজেই সিঙ্গারাটা তৈরি হয়ে গেল। এইভাবে এক এক করে সব সিঙ্গারাগুলো তৈরি করে নেব। সব সিঙ্গারাগুলোকে তৈরি করে নিয়েছি। এখন একটা স্টিলের থালা নিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে তেল ব্রাশ করে নেব। এই থালাতেই আমি সিঙ্গারাগুলোকে বেক করে নেব। থালাটাতে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। ওই থালায় থাকা তেল নিয়েই সিঙ্গারাগুলোতে তেল ব্রাশ করে নেব, যাতে কালারটা ভালো আসে। সব সিঙ্গারাগুলোতেই একইভাবে তেল ব্রাশ করে নেব। সব সিঙ্গারাগুলোতে তেল ব্রাশ করে নিয়েছি, এখন এগুলোকে বেক করে নেব।
তার জন্য আমি আগে থেকেই গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে ঢাকা দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে নেব। এরকম স্ট্যান্ড না থাকলে একটা থালা বা বাটি বসিয়ে তার উপর সিঙ্গারাগুলোকে বেক করে নেবেন। যেহেতু কড়াইটা গরম তাই সিঙ্গারা সহ থালাটাকে খুব সাবধানে স্ট্যান্ডের উপর বসিয়ে দিতে হবে। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে 35 থেকে 40 মিনিট মতন বেক করে নেব। 10 মিনিট পর পর ঢাকা খুলে সিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে নেব, যাতে কালারটা সব দিকে সমানভাবে আসে। দেখুন সিঙ্গারা গায়ে একটা হালকা লালচে কালার চলে এসছে। আবারও ঢাকা দিয়ে বেক করে নেব। এখন আমি 40 মিনিট পর দেখাচ্ছি। দেখুন সিঙ্গারাগুলোতে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর সিঙ্গারাগুলোকে তুলে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দেব। এই রকম হেলদি সিঙ্গারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন সিঙ্গারাগুলো খেতে কেমন লাগলো আপনাদের। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন একটা সিঙ্গারা ভেঙে দেখাই। দেখুন সিঙ্গারাগুলো ভেতর থেকেও ভালো কুক হয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।